আচ্ছা, কখনো কি এটা মাথায় এসেছে যে বাংলাদেশে তৈরি একটা টি শার্ট ব্রাজিলের কোনো দোকানে পৌঁছনোর আগেই ঠিক কতটা জটিল পথ পাড়ি দেয়? এর চাবিকাঠিটা লুকিয়ে আছে একটা নামে, মার্কোসুর। আজকে আমরা ঠিক এটাই দেখব, কিভাবে এই বিশাল বাজার আর তার গোলকধাঁধাকে পার করা যায়। শুনতে একটু অজীব লাগতে পারে, তাই না? যে কোথায় দক্ষিণ আমেরিকা আর কোথায় বাংলাদেশ, কিন্তু এর উত্তরের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে গ্লোবাল ট্রেডের আসল খেলাটা। চলুন গভীরে গিয়ে ব্যাপারটা বোঝা যাক। দেখুন, ব্রাজিলে বাংলাদেশের রপ্তানি এখন আর শুধু একটা সম্ভাবনা নয়, এটা একটা জলজন্ত বাস্তবতা যা দিন দিন বাড়ছে। আর চারটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। বিশেষ করে তৈরি পোশাক আর জুতার মতো সেক্টরগুলোতে যে কী পরিমাণ গ্রোথ, সেটা আসলেই চোখে পড়ার মতো। আর এটাই এই বাজারের গুরুত্ব আরও বাড়িয়ে দিচ্ছে। তো চলুন আলোচনার প্রথম ধাপে যাই। এই বিশাল সুযোগটাকে একটু চিনে নেওয়া যাক। রপ্তানি বাড়ানোর জন্য ব্রাজিল কিন্তু বাংলাদেশের সামনে একটা নতুন দিগন্ত খুলে দিয়েছে। এখন প্রশ্ন হল, ব্রাজিলই কেন? কেন এত ফোকাস এই দেশটার উপর? কারণটা খুব সিম্পল। এটা শুধু একটা দেশ না, এটা একটা বিশাল কনজিউমার মার্কেট। আর তার চেয়েও বড় কথা, এটা পুরো সাউথ আমেরিকায় ঢোকার একটা স্ট্র্যাটেজিক গেটওয়ে। বাংলাদেশের জন্য তাদের চেনা বাজারের বাইরে যাওয়ার এটা একটা বিরাট সুযোগ। কিন্তু একটা ব্যাপার আছে, এই বিশাল বাজারে ঢোকাটা অতটা সোজা নয়। কারণ এর গেটে একজন বেশ শক্তিশালী দ্বাররক্ষক দাঁড়িয়ে আছে, আর তার নাম হল MERCOUR। এই বাণিজ্য জোটটাই ব্রাজিলের বাজারের সব নিয়মকানুন ঠিক করে দেয়। তো এই মার্কোসুর জিনিসটা আসলে কি? একদম সহজ করে বললে, এটা হলো দক্ষিণ আমেরিকার কয়েকটা দেশের একটা কাস্টমস ইউনিয়ন। তাদের মূল উদ্দেশ্য একটাই, নিজেদের মধ্যে ব্যবসা বাণিজ্যকে যতটা সম্ভব সহজ আর বাধাহীন করে তোলা। তাহলে এই ক্লাবের মেম্বার কারা? প্রধান খেলোয়াড় হচ্ছে ব্রাজিল, আর্জেন্টিনা, প্যারাগুয়ে আর উরুগুয়ে। আর এদের মধ্যে বুঝতেই পারছেন, ব্রাজিলের অর্থনীতি সবচেয়ে বড়, তাই তার প্রভাবও এখানে সবচেয়ে বেশি। আর এই ক্লাবের সবচেয়ে বড় আর কঠিন নিয়মটা হল কমন এক্সটার্নাল ট্যারিফ বা সিইটি। এর মানে কি? মানে হল, মার্কোসুরের বাইরের কোনো দেশ যদি এদের কাছে কিছু বিক্রি করতে চায়, তাহলে সব সদস্য দেশ মিলে একই হারে একটা ট্যারিফ বা শুল্ক বসাবে। আর ঠিক এইখানেই বাইরের রপ্তানিকারকদের জন্য আসল চ্যালেঞ্জটা শুরু হয়। তো চলুন এবার দেখি মূল সংঘাতের জায়গাটা, মানে যারা এই জোটের সদস্য না, তাদের ঠিক কি কি চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। ব্যাপারটা অনেকটা একটা ক্লাবের ভেতরের আর বাইরের সদস্যের মতো। একদিকে যারা ভেতরে আছে তারা নিজেদের মধ্যে কোনো রকম ট্যাক্স ছাড়াই ব্যবসা করছে, কাস্টমস প্রক্রিয়াও খুব সহজ। অন্যদিকে বাংলাদেশের মতো দেশ যারা ক্লাবের বাইরে, তাদের এক তো উঁচু শুল্কের দেয়াল টপকাতে হচ্ছে, তার উপর ভেতরের সদস্যদের সঙ্গে তীব্র প্রতিযোগিতায় নামতে হচ্ছে। আরেকটা বিরাট চ্যালেঞ্জ আছে, যেটাকে বলে প্রেফারেন্স এরোশন। জিনিসটা কি? ধরুন মার্কোসুর ভিয়েতনামের সাথে একটা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করল। তাতে কি হবে? হঠাৎ করেই ভিয়েতনামে টি শার্টের ওপর শুল্ক কমে যাবে, ফলে ব্রাজিলের মার্কেটে তাদের টি শার্ট সস্তা হয়ে গেল। এখন বাংলাদেশের টি শার্টের মান একই হওয়া সত্ত্বেও শুধু এই শুল্কের কারণে সেটা তুলনামূলকভাবে দামি হয়ে পড়বে। আর এভাবেই বাংলাদেশ প্রতিযোগিতা থেকে ছিটকে যেতে পারে। শুধু শুল্কের ব্যাপারটাই কিন্তু শেষ না, এর সাথে যোগ হয় আরও অনেক ঝক্কি ঝামেলা। যেমন ধরুন জটিল সব নিয়মকানুন, স্পেশাল কাস্টমস ডকুমেন্টেশন, আবার তাদের লোকাল টেকনিক্যাল স্ট্যান্ডার্ডও পূরণ করতে হয়। তার উপর আছে লম্বা শিপিং টাইম। সব মিলিয়ে পুরো ব্যাপারটা বেশ কঠিন হয়ে দাঁড়ায়। তাহলে প্রশ্ন হল, এত সব চ্যালেঞ্জের মুখে বাংলাদেশের জেতার উপায় কি? চলুন এবার সেই প্লেবুকটা একটু দেখে নেওয়া যাক। এই কৌশলটা খুব সহজ, মূলত 3টে ধাপের উপর দাঁড়িয়ে আছে। 1 নম্বর, সেই সব প্রোডাক্টের উপর ফোকাস করা যেগুলোতে বাংলাদেশ অলরেডি খুব স্ট্রং। 2, সব নিয়মকানুন অক্ষরে অক্ষরে মেনে চলা, কোনো ফাঁক রাখা যাবে না। আর 3 নম্বর, যেটা খুব জরুরি, সেটা হলো লোকাল বায়ারদের সাথে একটা মজবুত ভরসার সম্পর্ক তৈরি করা। আর প্রথম পয়েন্টটা নিয়ে যদি বলি, বাংলাদেশের হাতে কিন্তু অলরেডি কয়েকটা ট্রাম্প কার্ড আছে। তৈরি পোশাক, পাট আর পাটজাত পণ্য, হোম টেক্সটাইল, এমনকি জুতার মতো সেক্টরগুলোতে বাংলাদেশের দক্ষতা প্রমাণিত। কাজেই এই কৌশলটা কিন্তু শুধু মুখের কথা নয়, খুবই বাস্তবসম্মত। তবে এখানে সবচেয়ে জরুরি হল মাইন্ডসেটটা বদলানো। ব্রাজিলকে একটা সুযোগ হিসেবে দেখলে চলবে না, বরং একে একটা স্ট্র্যাটেজিক
লং টার্ম পার্টনার হিসাবে দেখতে হবে, আর তার জন্য কোয়ালিটি আর লোকাল মার্কেটিংয়ে ইনভেস্ট করার কোনো বিকল্প নেই। এই নির্দিষ্ট কেস স্টাডি থেকে আমরা কিন্তু বিশ্ব বাণিজ্য নিয়ে একটা বড় শিক্ষা পেতে পারি। আমাদের সোর্সের একটা কথাতেই পুরো ব্যাপারটার সারমর্ম চলে আসে। কথাটা হলো, দক্ষিণ আমেরিকায় দীর্ঘমেয়াদী উচ্চাকাঙ্ক্ষা আছে এমন যে কোনো বাংলাদেশি রপ্তানিকারকের জন্য MERCOSORকে বোঝা ঐচ্ছিক নয়, বরং অপরিহার্য। এর চেয়ে পরিষ্কার করে আর কিছু বলার থাকে না। এই নিয়মগুলো যে বুঝবে, সাফল্য তারই। আর এই পুরো আলোচনাটা আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। আজকের এই বিশ্বে, যেখানে মার্কোসুরের মতো ট্রেড ব্লকগুলো দিন দিন আরও শক্তিশালী হচ্ছে, সেখানে বিশ্ব বাণিজ্যের নিয়মকানুনগুলো আসলে কারা লিখছে, কারা ঠিক করে দিচ্ছে এই খেলার রুলস, এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়।